যে লোক তার নবীর জীবনী জানে না সে কী করে নবীর অনুসারী হবে? জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। এটা দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। প্রত্যেক যারা মুসলমান যারা হক পছন্দ করেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে চান, তাদেরকে অবশ্যই একটু পয়সা করে একটু সময় ব্যয় করে এগুলো শিখতে হবে, বলতে হবে, পড়তে হবে। ইনশাআল্লাহ দেখবেন সমাজ আস্তে 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 পরিবর্তন হয়ে যাবে। লাঠি মেরে কোশ্চিনকালে সমাজ পরিবর্তন করা যায় না, বোমা মেরে কখনো মানুষের আকীদা পরিবর্তন করা যায় না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। এই আয়াতটা নাজিল হয়েছিল সাদ ইবনে আবি ওয়াক্কাসের কারণে। আল্লাহ পাক বলে দিলেন, তোমার মা তোমাকে যতই চাপ দিক শিরক করার জন্য, খবর দেয় ফালা তুতি'হুমা, ওই বাপ মার কোনো আনুগত্য করা চলবে না। এই যে নির্দেশটা আমরা পেলাম সূরা লোকমানে, এটা কিন্তু মূলত এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই মানে বেটার মায়ের যে ঘটনা বললাম না, এই ঘটনাকে উপলক্ষ করি আয়াতটা নাজিল হয়। এই ঘটনা কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। বাংলাদেশের বুকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা, সোনামণি, এখন নতুন একটা শুরু হয়েছে জানেন কি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন মাদক থেকে তোমরা বিরত হও, বলছেন না, মাদক দ্রব্য থেকে। আর একটা পত্রিকা আছে তার নাম, সে বলতেও খারাপ লাগে, খালি বলছে মাদককে না বলুন। সেলিব্রিটি সব দাঁড়িয়ে বলে মাদককে না বলে, না 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 হলো, ও থেকে একটা মানুষ হেদায়েত হবে? ওরা আল্লাহর কথা বলো না, খালি বলে মাদককে না বলুন। জি না, আমরা সেখানে আল্লাহ মাদক মুক্ত রক্তদান সংস্থা করেছে, 3 বছর ধরে চলছে বাংলাদেশে। আর তাহারিক পড়বেন, দেখো রিপোর্টগুলো পাবেন, এই সংখ্যা আসছে আর কিছু। দেশের মানুষ রক্তের ব্যবসা করছে, এডিক্টেড সব। তারা যে রক্ত দিচ্ছে বহু টাকা পায়, এই রক্ত তার ঘরে দেহে ঢুকবে, ওটা নষ্ট হবে না? কিন্তু আমাদের যে নিয়ম, জীবন্ত ব্লাড ব্যাংক, আমরা বলি ভাই আপনার ব্লাড আমরা নেব, যখনই মোবাইল করব আপনাকে যেই সেখানে ব্লাড দেবেন, যে জেলার লোক আপনি সেই জেলার রুগীদেরকে ব্লাড দিবেন। এবং দিবেন সিরেফ আল্লাহকে খুশি করার জন্য, পয়সা নিতে পারবেন না। যারা এই প্রতিজ্ঞা করে তাদেরকে আমরা ডোনার বানাই। ডাক্তাররা বলেন যে ব্লাড ডাইরেক্ট আপনার দেহ থেকে আরেকজনের দেহে ঢোকে, ওই ব্লাডের যে তেজস্বিতা থাকে, আর যে ব্লাড ব্যাংকে 3-4 দিন থাকে, সেই তেজস্বিতা থাকে না। তা আমাদের যুব সংঘের ব্লাড ব্যাংক যেটা তৈরি হয়েছে, তার জীবন্ত ডোনার, জীবন্ত ব্লাড ব্যাংক। এইভাবে সমাজে হিন্দু মুসলমান দেখা দেখি নাই, যার বয়স 18 থেকে 60-এর মধ্যে, তারা সবাই আমাদের সংগঠনে এখন সদস্য হয়ে যাচ্ছে। একটা ব্লাড গ্রুপ একজন খুঁজছে, 4 মাস ধরে পাচ্ছে না। যখনই জেনেছে আল-আওন থেকে ফ্রি ব্লাড দেওয়া হয়, ফোন করেছে রাজশাহীতে, ওই জেলায় আমাদের যারা ব্লাড ব্যাংকে যারা ডোনার আছে তাদেরকে ফোনে বলে দেওয়া হলো, তারা যে রাত্রি 12টার পরে যে ব্লাড দিয়ে আসছে, লোকটা আনন্দে আটখানা হয়ে গেছে। কত যে দোয়া করছে মানুষ, মানে কি এমনি তো দিচ্ছে, ব্লাড পায় না, 50,000 টাকা দিয়েও যে ব্লাড পাচ্ছে না, রেয়ার গ্রুপের ব্লাড আছে না, অত সেই ব্লাডটা ও নিজে হেঁটিয়ে দিয়ে গেল, পয়সা নিল না। চিন্তা করতে পারেন, এইভাবে সমাজের বুকে একটা ব্যাপক পরিবর্তন আসতেছে। আমরা খাস করে কি দোয়া করতে পারি না এই সমস্ত ভাইদের জন্য? দোয়া করতে পারবেন না? না খালি হিংসাই করবেন? জীবন ভাই হিংসাই করে গেলেন, খালি হিংসা, খালি হিংসা। হিংসা করেন না, দয়া করে। হিংসা করলে জান্নাত পাওয়া যাবে বলেন তো? এই ফটো আপনারাই দেন, হিংসা যে করবে সে জান্নাত পাবে? খবরদার, আমাদের সঙ্গে হিংসা করে আমরা কিছু কাজ করে যাচ্ছি। ভালোর প্রতি হিংসা, আল্লাহ রসুলের প্রতি হিংসা করেছিল কাফেররা, কেন? ওটা ভালোর প্রতি হিংসা না? বলুন তো, আসমানে প্রথম হিংসা কে করেছিল? এই কাকে করেছিল? আদম খারাপ না ইবলিস খারাপ? এবার ঠেলা সামাল দেন। আর দুনিয়াতে প্রথম হিংসা কে করেছিল? হাবিল কাবিলের নাম শোনেন নাই? কাবিল হিংসা করলো কাকে? লোক খারাপ কে ছিল? কাবিল। ভালো কে ছিল? হিংসা কাকে করলো? ভালোকে করলো। ভালোর প্রতি হিংসা সারা জীবন ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আমরা বলি যত পারো হিংসা করো, আমরা সবর করব। সবর নিয়ে জান্নাতে চলে যাব, যেখানে আমার আল্লাহ ওয়াদা করেছেন, জাযাহুম বিমা সাবারু জান্নাত ওয়া হারিরা। দুনিয়াতে যে কষ্ট করেছো, জেল খেটেছো, গালি খেয়েছো,
তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, সমস্ত তুমি সহ্য করেছো। হে বান্দা, এসো, তোমার জন্য জান্নাত এবং রেশমি পোশাক প্রস্তুত হয়ে আছে। আমরা ওইটার জন্যই পাগল। এই পাগলদের সঙ্গে যারা পাগলামি করতে চান তারা সংগঠিত হন, সুরিটল হন না, বংশাল আমি বুঝি না। প্রত্যেক মানুষকে বলে দিচ্ছি আমি কথাটাই। বিশ্বের ইতিহাসে যেখানে মানুষ বসবাস করে, দেশে হন না প্রবাসী হন, যেখানে যারা আছেন, পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন করে যে আন্দোলন চলছে বাংলার জমিনে, সবাই ঐক্যবদ্ধ হলে একটা কিন্তু শক্তি তৈরি হবে। বিভক্তিতে শক্তি নাই, ঐক্যে শক্তি আছে, ঠিক না? আজকে সংঘবদ্ধ হয়েছেন বলি আজকে ঢাকাতে আপনি সম্মেলন করতে পারছেন। একাকে ছিলেন, জানতে দেখি কোন ম্যাডাম এক থাপ্পড় দিয়ে বের করে দিন, মানে অত সহজে আর থাপ্পড় দিতে পারবে না। জানে যে না, পিছনে বিশাল শক্তি আছে, সারা দেশ একদিকে চলে যাবে। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাচ্ছি আমরা সকল নামধারী আহলে হাদিস এবং সকল নামধারী মুসলমান সবাইকে সব দিক থেকে তওবা করে পবিত্র কোরআন ও সহিহ আলোকে ঐক্যবদ্ধভাবে আসুন। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি হতে পারি, এটি একটা শক্তি না? বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এই ধরনের কিছু মানুষই যথেষ্ট। আমরা ওইসব মানুষের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছি এবং ওই আয়াত থেকে আবার স্মরণ করে দিচ্ছি। আল্লাহ পাক সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে যা বলে গেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু হলে আপনি আল্লাহর বিধান মানতে বাধ্য। মান আরাদা মিনকুম বিহুবুতাল জান্নাহ ফালইলজামিল জামাআহ। তিনি বলছেন, যারা তোমাদের মধ্যে জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় তারা যেন জামাতবদ্ধ জীবন যাপন করে, বিচ্ছিন্ন জীবন চলবে না। আর জামাতবদ্ধ হতে হবে ওই আমিরের অধীনে, যে আমির কোরআন হাদিস মেনে চলে। যে কোনো নেতার সঙ্গে আপনি যেতে পারেন না, সাবধান। মানুষ হলেই ছোড়া যাবে না। কোরআন এবং হাদিস যে জানে না তার কাছে যাওয়া চলবে না। কোরআন হাদিস অনুযায়ী নিজে পরিচালনা করতে পারবে না, তার কাছেও যাওয়া চলবে না। আপনাকে যে কোনো মূল্যে শিরক বিদআত ছাড়তে হবে, কোরআন এবং সহিহ হাদিস পাকড়ে ধরতেই হবে। এটাই ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা খোলা নাই। পরিশেষে আপনাদের সবার কাছ থেকে এই কথা বলেই বিদায় নিচ্ছি। হতে পারেন এটাই আমাদের জীবনের শেষ বক্তব্য। মনে রাখবেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃস্বার্থ আমল ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আর জান্নাতে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, দুনিয়া নয়। যুবকদেরকে বলছি, সত্যিকার অর্থে যদি জান্নাতে হাসান হোসেনের সঙ্গে থাকতে চাও তাহলে হাসান হোসেনের নানা যা করে গেছে সেটা করো। মহিলাদেরকে বলছি, যদি আর জান্নাতে আপনি খাদিজা ফাতেমার সঙ্গে থাকতে চান তাহলে তারা যা করে গেছে আপনি তাই করুন। সিনেমার অভিনেত্রীরা আমাদের আদর্শ নয়, কোনো রাজনৈতিক নেতা নেত্রী আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ আমাদের মা খাদিজা, মা ফাতেমা, মা আয়েশা। আল্লাহ পাক একদিন জিবরিল এসে হাজির, হে মোহাম্মদ, তোমার স্ত্রী খাদিজাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছেন। আর কি চান? দুনিয়ার জীবিত অবস্থায় আল্লাহ পাক যাকে সালাম পাঠায় আপনি তার মতো হতে চাচ্ছেন না? কার মতো হবেন আপনি? আয়েশাকে বলছে, হে মোহাম্মদ, যে তোমার স্ত্রী আয়েশা আসতেছে, এখানে তোমাকে নাস্তা করাবে। কি ধরনের মানুষ তারা ছিলেন, এইসব মানুষের জীবনী আমরা জানি না। যদি সিরাতুর রাসূল পড়তেন আপনারা, দেখতেন এগুলো সব ইতিহাস আমরা তুলে ধরেছি আমাদের বইয়ের মধ্যে। পড়বে কে? পড়ার লোক নাই তো। আবার বলে যাচ্ছে, মুরব্বীদেরকে রাগ করবেন না। আমি যখন মুরব্বী মালে চলে গেছি, আমি বলি আমি যতই বয়স বাড়ুক না কেন আমি যুব সঙ্গেই থাকবো, বুড়াবুড়ির মধ্যে নাই। তার মানেটা কি জানেন? রাগ করি বলি, আসলে তা নয়। মুরব্বীরা যদি সঠিক পথে না চলে ছেলেরা চলবে না। ইব্রাহিমের মতো বাপ যদি না হয়, তো ইসমাইলের মতো ছেলে যদি না হয়, সমাজ কোশ্চেন কালেও পরিবর্তন হবে না। তাই যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন আপনারা মুরব্বী ইব্রাহিমের মতো হন। আর যারা বাচ্চা আমাদের আছে সন্তানরা, ওরা ইসমাইলের মতো হোক। দেখুন সমাজ সুন্দর হয় কিনা। সুরিটোলা সুন্দর হবে, বংশাল সুন্দর হবে, মালিটোলা সুন্দর হবে, নাজিরাবাজার সুন্দর হবে। একসময় ঘরে ঘরে আমাদের দাওয়াতি কাজ ছিল, আবার সেইভাবে ফিরে আসুক আমাদের সেই একান্ত কামনা। এই যে গলিতে ঢুকতেছি না, 1978 সালের 12ই মেতে আমরা রোহিঙ্গাদের ত্রাণ দিতে গেছিলাম নায়কংছড়ি উখিয়াতে। যুব সংঘের বয়সটা মাত্র 1-1.5 মাস। এই
গলিতে গলিতে আমি নিজে ছেলেপিলেদের নিয়ে এসে ঘুরেছি, বাবা দাও, 4 তলা পর থেকে কেউ ডাল ফেলে দেয়, কেউ জামা ছোটো ছোটো কাপড় বাচ্চাদের ফেলে দেয়, যে যা পারে এসব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এক ট্রাক ভরিয়ে চলে গেছিলাম সেই কক্সবাজারে, টেকনাফে, উখিয়াতে, খংছড়িতে ছিলাম 12 দিন। সেই যুবসংঘ যদি আবার ফিরে আসে বংশকালের চেহারা পরিবর্তন হয়ে যাবে না? ওই যুবকরা এখন আমাদের বুড়ো হয়ে গেছে। আমি তাদের ছেলেদেরকে বলে যাচ্ছি, সাবধান, তোমাদের যদি সত্যিকারের নেতৃত্ব থাকতো তোমরা ওইরকমই হয়ে যেতে পারতো ইনশাআল্লাহ। দিনে হিংসা বিদ্বেষের মুক্তি নাই, মুক্তি আছে মহব্বতে এবং ভালোবাসায়। আসুন পরস্পরে ভালোবাসি পরস্পরকে। দেখো আল্লাহ পাকের বিধান মেনে চল। হাদিস কি বলছে? ওলা তাহাসাদু, হিংসা করো না। ওলা তাবাগাদু, বিদ্বেষ করো না। ওলা তাহাসু, সম্পর্ক ছিন্ন করো না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। মযহাব নিয়ে, তরিকা নিয়ে, দলাদল নিয়ে কত যে বিভক্তি, সব ছাড়েন। আমাকে কবরে যেতে হবে, আমার টার্গেট কবর, এবং আমাকে মুক্তি পেতে হবে, আমাকে যেতে হবে জান্নাতে। জান্নাতের রাস্তা কোনটা? একটাই, কুল হাজি সাবিলি, সোজা কথা, এটাই আমার রাস্তা। মানুষকে ডাকি আমি আল্লাহর পথে, একা নয়। আনা অমানিত্তাবানি, আমি এবং অনুসারীরা, এর মধ্যে সংগঠন হলো না। আল্লাহ নবী একাই যথেষ্ট ছিলেন, কিন্তু না, আনা অমানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা। অনুসারী যদি না থাকে আপনি কিছুই করতে পারবেন না, সংগঠনের দেশে কোনো পরিবর্তনই করতে পারবেন না। সমাজ পরিবর্তনের চাবিকাঠি হলো 3টা জিনিস মনে রাখবেন। 1, তাসকিয়া, আপনার মধ্যে যে ত্রুটিগুলো আছে এগুলো দূর করার জন্য পরিচ্ছন্নতা। জামায় কাপড় লেগে সাবান দেবেন না? আমার তো ত্রুটি থাকতে তো পারে, তাই না? প্রতি সপ্তাহে যদি বসি আমরা, তা আমাদের পরিবারের মধ্যে বা সমাজের ভুলগুলো আছে, এগুলো ত্রুটি দূর করার চেষ্টা হবে না? এটা তাসকিয়া। 2 নম্বর তারবিয়া, পরিচর্যা। একটা গাছ লাগাবেন, রোপণ করলেন, তাকেও দেখলেন না, ওই গাছটা বড় হবে? ও তো ছাগলে খেয়ে ফেলবে। আপনাকে বেড়া দিতে হয়, নিংড়া দিতে হয়, পানি দিতে হয়, তবে তো গাছটা আস্তে 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 বড় হয়, তারপর তো ফল হয়। এই ছোট্ট বাচ্চা ছেলেটা, ও জন্ম হয়েছে ফুটফুটে শিশু, ও জন্মের সময় বাপ মা সব হেসেছে, ও কিন্তু কেঁদেছিল। এখন এই ছেলেকে সুন্দরী গড়ে তোলার দায়িত্ব আমার আপনার নয়? কিসের মুরব্বিগিরি করি আমরা? ওদেরকে গড়ে তুলতে তো আমাকে। এই জন্য সংগঠনের মাধ্যমে ধীরে 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 একটা ছেলেকে গড়ে তুলতে হয়। এটা হল পরিচর্যা। আর 3 নম্বর হলো জামাতবদ্ধ প্রচেষ্টা। একাই সারা বাংলাদেশ ঠিক করে ফেলবো, এই পাগল ছাড়া কেউ বলে না, সেটা পাগল ছাড়া কেউ বলে না। এজন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে আমাদের এই সুন্দর এই বাংলাদেশটা আরও সুন্দর হয়ে যায়, যেন এটা নষ্ট না হয়ে যায়। এই জামাতবদ্ধ প্রচেষ্টার জন্য আপনারা এগিয়ে আসুন। ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহ পাক তার রহমতের ছায়া নামিয়ে দেবেন। আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা নয়। ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু। আল্লাহ বলছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতানা আলাইহিম, অবশ্যই আমি তাদের উপরে খুলে দেব আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ। আর কিছু দরকার আছে? ওয়ালাকিন কাযাবু, কিন্তু মানুষ আল্লাহর কথা মানে না, বিশ্বাস করে না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, বলে আমরা তাদেরকে কঠিনভাবে গজব দিয়ে পাকড়াও করেছি। আজকে হচ্ছে না গজব? আসমানি গজব, জমিনি গজব। ঢাকার মাটির নিচে পানি আমরা খাই, পানির মধ্যে আর্সেনিক নাই, বিষ খাই। আসমানে যে বাতাস দেখছেন না, বাতাসের মধ্যে 10টা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত নগরী বাংলা, ঢাকা। কেন? নিঃশ্বাস টানি বিষ, পানি পান করে বিষ। এই গজব কি এমনি এমনি হয়েছে নাকি? আমাদের পাপের কারণে হয়েছে। অতএব এই পাপের সমাজকে নেকির সমাজে পরিণত করা দায়িত্ব কি আমাদের সবারই নয়? অতএব হে মুরব্বীরা, সঠিক দায়িত্ব পালন করুন। হে মায়েরা, সন্তানকে মানুষ করার দায়িত্ব পালন করুন। হে তরুণ, তোমার দেহের প্রতিফুটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করে আল্লাহর ওহির বিধান প্রতিষ্ঠার পক্ষে, শয়তানের বিধানের পক্ষে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের বা দৃঢ় থাকা তৌফিক দান করুন, এবং যে কোনো মূল্যে আমাকে পবিত্র কোরআন ও সহিহ আলোকের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।